গত পরশু দিনে দেখলাম যে সুইডেনের মতো কান্ট্রি, ওরা তো বাক স্বাধীনতাটাকে বিশ্বাস করে, ওখানে প্রকাশ্যে আল কোরআনকে পুড়িয়ে দিল। দেখেছেন না? দেখেছেন না? আরো ঘোষণা দিয়েছে যে আস্তাগফিরুল্লাহ, আরো বলে পোড়াবে এবং শুকরের রক্ত দিয়ে নাকি কোরআনকে মাখিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক ওদের চেহারাগুলোকে জাহান্নামে জ্বালিয়ে দেখ। হেদায়েতের দোয়া করতে পারবো না, এদের জন্য হেদায়েতের দোয়া করার রুচিবোধ আমাদের মধ্যে নেই। আল্লাহ পাক অচিরেই এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। অচিরেই ধ্বংস তো হবে, এটা আমি নিশ্চিত। কারণ আমি শেষ জামানার ছাত্র, স্টাডি করি যে 3টা বড় বড় ভূমিকম্প আসা এখনো বাকি আছে। তার মধ্যে একটা হবে পশ্চিমা সভ্যতা। এই ইউরোপিয়ান সিভিলাইজেশনের মধ্যে পশ্চিমা সভ্যতা একটা বড় ভূমিধস হবে অচিরেই। এখানে একটা বড় অংশের মাটির নিচে চাপা পড়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আমাদের 10টা বড় নিদর্শনের একটা। 3টা বড় বড় ভূমিকম্প বাকি আছে, একটা পশ্চিমে, একটা পূর্ব দিকে, একটা পৃথিবীর মাঝখানে। তো এরা কোন জাতি? এরা সমকামী, ছেলে ছেলেকে বিয়ে করা এদের কাছে জায়েজ। তো ওরা তো কোরআনের বিরোধিতা করবেই, কোরআন তো এর বিরুদ্ধে কথা বলছে। কোরআন বলছে সমকামী একটা কম ছিল, কওমে লূত। ওদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিয়েছেন যা বিশ্বে কাউকে দেন নাই। একদম মাটিটা উপরে তুলে আসমানে উঠায়, আসমান থেকে পাথর বর্ষণ করে সবগুলোকে থেতলা করে দিয়ে উল্টা দিকে আবার দাফন করে দিয়েছে কওমে লূতকে। জর্ডানের ডেড সি বা মৃত সাগর, ওই জায়গা যেখানে কওমে লূত ছিল। আর এরা হচ্ছে কওমে লূতের বর্তমান ট্রেডিশন, বর্তমান রেভলিউশনের বলতে পারে, বর্তমান ভার্সন হচ্ছে এরা। কওমে লূতের বর্তমান ভার্সন এরা, প্রেজেন্ট ভার্সন এরা। এরা এই সভ্যতা, পশ্চিমার এই সভ্যতা ছেলে ছেলেকে বিয়ে করা জায়েজ মনে করে। তো ওরা তো কোরআনের বিরুদ্ধাচরণ করবেই। কোরআন বলছে যে এরকম করলে একদম ধসাই দেবে শাস্তি দিয়ে। আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বড় বড় পাপগুলোর মধ্যে এটা একটা।